আশ-শাতরু তাহরুল ঈমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা ঈমানের অর্ধেক দিয়ে দিলেন। একটা মানুষ যে ঈমান আনবে সেই ঈমানের অর্ধেক হলো তার পবিত্রতা হাসিল করা। আত-তাহরু শাতরুল ঈমান, যে প্রত্যেকটা মানুষের পবিত্রতা অর্জন করা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা পবিত্রতা অর্জন করো। পবিত্রতা এক জাহিরি এবং বাতিনি, জাহির এবং বাতিনি পবিত্রতা রয়েছে। পবিত্রতার সীমারেখা কিন্তু অনেক, পবিত্রতার সীমারেখা অনেক। যেই পবিত্রতার মাধ্যম দিয়ে, তহরাতের মাধ্যম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দর্শন বা দিদার মুবারক সেটা হাসিল হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। পবিত্রতা ছাড়া কিন্তু অপবিত্র বস্তুর মাধ্যম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব নয়। তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। যে কেমন পবিত্রতা? দেখেন, আমরা পবিত্রতা অর্জন করি স্বাভাবিকভাবে। দেখেন, একটা কাপড়ের মধ্যে ময়লা ধরলে, ধুলাবালি ধরলে, পড়লে, লাগলে আমরা কি করি? সাবান দিয়ে, ছোটা হোক, সাবান হোক, বিভিন্ন পর্যায় হোক, সেটার মাধ্যম দিয়ে আমরা পবিত্রতা বা সেটা পরিষ্কার করে থাকি। যে পবিত্রতা প্রত্যেকটা মানুষ জিন ইনসানের অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন